সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খুতবার ধারাবাহিকতায় আজকের জুমায় বক্তব্যের বিষয় তাশাহুদ ও দুরুদ। তাশাহুদ ও দরুদ পড়ায় এবং বৈঠকের পথ ও পদ্ধতি এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রয়োজনে আমাদের আরও জরুরি কথা থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, ফাওয়াজা ইয়াদাহু আলা রুকবাতিহিল ইসরা, ফাওয়াজা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। সুম্মা কাআদা সালাসাতা ওয়া খামসিনা ওয়া আশারা বিস-সাবাবা, তারপর তিনি 53 আঙ্গুলের গিরা করতেন। 53 বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন, আর যারা 53কে 3 কোণা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন। আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাঁটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন। আজকে আমাদের এই অংশে সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা